চোখের হেফাজত যারা করবে বেশিরভাগ গুনাহ থেকেই বেঁচে থাকবে। একই বাড়িতে বসবাস করো, তোমার সন্তান এক রুমে, তুমি আর এক রুমে। তোমার সন্তান পাশের রুমে কোন ধরনের গুনাহ করে এটা তোমার জানাই নাই। আজকালকার জামানায় অ্যান্ড্রয়েড মোবাইল মানুষের চরিত্র নষ্ট করে দেয়। তোমার সন্তানের চরিত্রের হালত তো তোমার জানা নাই। এই প্রাথমিক বয়স বালেগ হওয়ার পরেই যে তার হাতে অ্যান্ড্রয়েড চলে আসলো, চরিত্র যে নষ্ট হবে, তার শরীরের ক্ষতি হবে, এমন ক্ষতি 30 বছর বয়স হইলেই 60 বছরের সমান হইব স্বাস্থ্যের অবস্থা। বর্তমান আছে না এই অবস্থা? পিতা হিসেবে সন্তানকে নসিহত করবেন, বাবারে চোখের হেফাজত করো। চোখের হেফাজত 1 নাম্বার। আপনি বুঝাইবেন চোখের হেফাজত করবা এই কারণে যে চোখের হেফাজত করে যারা সম্মানী হয় তারা। যেই ছেলেটা, যেই যুবক চোখের হেফাজত করতে পারে না, কারোর বাড়িতে গেলে রাস্তাঘাটে বেগানা নারীদের দিকে যদি বেশি বেশি চোখ তুলে তাকায়, তার ব্যাপারে মহিলাদের অন্তরে ইজ্জত বলতে থাকে না। পিতা হিসেবে নসিহত করে দেওয়া সাবধান, চোখের হেফাজত। 2 নাম্বার, ইহফাজ লিসানাকা ফি মাজালাসাতিন নাস। তোমার জিহ্বার হেফাজত করবা মানুষের মজলিসে। অহেতুক কথাবার্তা বলবা না, যা বলবা সঠিক বলবা, অহেতুক কথা বলবা না, যা বলবা সঠিক কথা বলবা। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কারাম লিখেন, হাকিম লুকমান যেই কথাটা বলছেন, সন্তান রে জবানের হেফাজত করবা, জিহ্বার হেফাজত করবা। পিতা হিসেবে সন্তানকে বলা, বাবা জীবনে কোনোদিন গীবত করবা না, মিথ্যা সাক্ষী দিবা না, কোটি টাকা পাইলেও জবান লড়াইবা না। যার জবানের দাম নাই আল্লাহর কাছেও তার দাম নাই। কথা বুঝে আসতেছে? কালিমা যে আমরা পড়ি, জবান দিয়া পড়ি, এই কালিমার ওজন আছে না নাই? কালিমাওয়ালা জবান দামি জবান। এই জবান দিয়া তুমি কম দামা কথা কইও না। গীবত করা কম দামা কথা, মিথ্যা সাক্ষী দেওয়া কম দামা কথা। খুব সাবধান, এই কথাগুলোর দ্বারায় তুমি অনেক ক্ষতিগ্রস্ত হইয়া যাইবা। 3 নাম্বার, ইহফাজ মিদাতাকা আলা মাইদাতিন। আপনি কি সেই লুকমান যে আমার সাথে গোলামি করতো, নাকি অন্যজন? আমার নিজের কাছেই বিশ্বাস হচ্ছে না একজন গোলামের মর্যাদা এত তাড়াতাড়ি, এত উন্নতি কেমনে হইতে পারে। হাকিম লুকমান বলেন, আপনি ঠিকই ধরেছেন, আমি সেই লুকমান যে নাকি আপনার সাথে ছাগল বকরি ছড়াইতো, সেই লুকমান আমি। ও লুকমান, দুজন একই মালিকের গোলাম ছিলাম, এত পদোন্নতি আল্লাহ কেমনে দিল? কিসের বদৌলতে আপনি এত মর্যাদাবান হইলেন? আমার তো এখনো দুর্গতি শেষ হয় নাই, আমি মানুষের কাজ করেই পেট চালাই। হাকিম লুকমান বলেন, কিছু সিফত নিজের মধ্যে আনতে হবে। আপনি যে মানুষের কাজ করে এখনো পেট চালান, আপনার অনুমান করে সাক্ষী দেওয়ার বদ অভ্যাস কি দূর হইছে নি? এমনি লোকটার হুশ আইসা গেছে যে লুকমান তো এখনো ভুলে নাই ছোটবেলার কথা। হাকিম লুকমান বলেন, শুনো, তোমাকে বলছি এবং আমার সামনে যা আছে সবাইকে বলছি। এখন তিনি ওয়াজ ঘুরায় দিলেন, সকলকে উদ্দেশ্য করে ভাষণ দেওয়া শুরু করে দিলেন। শোনো, কোনো মানুষ যদি পরের কাজকে নিজের মনে করে হক আদায় করে, কোনো একজন দিনমজুর, কোনো কাজের মানুষ
বড় মহাজনের ঘরে চাকরি করে ব্যবসায় এমন মানুষ আছে না নাই? কর্মচারী বড় গৃহস্থী চালায় এমন কর্মচারীও আছে না নাই? কোন একজন কর্মচারী মালিকের কাজটারে যদি নিজের কাজ মনে করে, ডিউটি হক আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি দরদি হইবেন। দরদি হইয়া বেশি দিন রাখবেন না, সর্বোচ্চ 12 বছর, এক যুগের মধ্যেই দিন ঘুরাইয়া স্বয়ং তারেও মালিক বানায়া দিবেন। আর যদি নীতি আদর্শ ঠিক না থাকে তাহলে জায়গা পাল্টাবে না। দেখবেন মাটি কাটরা মানুষ অনেক আছে, জিন্দিগি কাটাইছে ওই যে বালেগ হওয়ার পর থেকে মাটি কাটা শুরু হয়েছেন, এখন কুদাল ধরতে কষ্ট হয়, এরপরেও এই কাম আর দূর হয় না। কারণ কি জানেননি? 1-2টা কারণ না বললে তো হুশ হইতো না আমাদের। সাক্ষী রাখে উষা জাগাত, আর একটু জোরে খ, সাক্ষীটা রাখে উষা জাগাত, আল্লাহ পাক তারে এই জায়গাতেই রাখবো। তোমার মাপটা ঠিক এই উষা জায়গায় রাখার কারণে উঁচা হবে, তুমি উষা হইতা না। কেউ রিক্সা চালায়, শুধু মন্ত্রীরা বেজাল করে তা না, নিচেও বেজাল আছে। বেজাল কি খালি উপরে না নিচেও আছে? সুনামগঞ্জ থেকে কোন রকম বিশম্বরপুর আয়া পৌঁছলেন, এখন বিশম্বরপুর থেকে যে এই ঘনপাড়া আইবেন, কেমনে আইবেন? একটা রিক্সা পাইছেন রাত্রের বাজে 3টা, ফাও স্টারিং এর উপরে, গদ্দি মাথার তলে দিয়ে ঘুমাইতেছে, চাদর মাথার। আপনি ও ভাই যাইবেন? আপনি ওটা রাইতি চালায় গাড়ি কোন গণভাড়া 300 লাগবো 1 রেট। অথচ দিনের বেলায় আপনি 50 টাকা দিয়ে আসতে পারেন, বিপদে পড়ছেন, এখন চায় কত? 50-এর জায়গায় তুমি রাত দেখে 100 নিতে পারো, এই জন্য 300 তো না। মানুষের বিপদে যেহেতু মানুষ আগায় আসে না, আল্লাহ বলেন বান্দারে তোর দিকে দরদ নিয়ে আমি আল্লাহ আগায় আসতে রাজি না। নীতি আদর্শ সব জায়গায় প্রয়োজন। হাকিম লুকমান বলেন, পরের অবস্থাটারে নিজের মনে করবা, নিজের জন্য যেটা ভালোবাসো আরেকজনের জন্য এটাই ভালোবাসবা। দুঃখ দুর্দশা করে দিবেন কে? দুঃখ দুর্দশা পরিবর্তন করার মালিক যদি আল্লাহ হন, তাহলে আল্লাহকে খুশি করেই চলতে হবে। যেই মানুষটা আরেকজন মানুষের মঙ্গল চায়, যেই মানুষ আরেকজনের কল্যাণ চায়, আল্লাহ তার প্রতি খুশি হন। হাকিম লোকমান নসিহত করলেন, 1 নাম্বার নসিহত পরের কাজটারে নিজের মনে করে করবা। 2 নাম্বার নসিহত অনুমান বা মিথ্যা অনুমান করে অথবা মিথ্যা সাক্ষী কোনো সময় দিবা না। অনুমান করে সাক্ষী দেওয়া নিষেধ, মিথ্যা সাক্ষী দেওয়া নিষেধ। যারা মিথ্যা সাক্ষী দিয়ে আরেকজন রে বিপদে ফেলায়, যেই জবান দিয়া তুমি মিথ্যা সাক্ষী দিয়ে আরেক মানুষ রে বিপদ ফেলাইলা, এই জবানে কালিমা পরে বিদায় হওয়া কঠিন আছে। খুব সাবধান, এমন মামলা কোর্টে আছে না নাই? বেশিরভাগ কাঠগড়ায় তারা আমার সামনে বাড়িটা দিছে, অথচ হে আসিল বাড়িতে আসিল না। আছে না এরকম বাটপাট? হাকিম লুকমান বলেন, মিথ্যা সাক্ষী দিবা না 1 নাম্বার। 2 নাম্বার পরেরটারে নিজের মতো মনে করে বিচার করবা। 3 নাম্বার জবান কন্ট্রোল রাখবা, জবান কন্ট্রোল। যেই আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি,
হাকিম লুকমান নিজের সন্তানকে নসিহত করতেন, নিজের সন্তানকে নসিহত করতেন। আমরা সবাই মুসলমান, স্কুলে দিয়ে এটা ভাববেন না যে আমার বাচ্চা মানুষ হওয়ার জন্য স্কুলে দিয়ে দিছি, আমি আর দায়িত্ব কি পালন করতাম। সময় তো এমন চলতেছে, স্কুলে কাগজে কলমে শিক্ষা পাবে, কিন্তু মানুষ হওয়ার শিক্ষা সেখানে নাই। এখন আদর্শবান শিক্ষকের বড় অভাব, আদর্শবান শিক্ষকের বর্তমান বাজারে অভাব। কি শিক্ষা দিবে আপনার সন্তানকে? হাতে কলমে শিক্ষা হইলেই শুধু শিক্ষিত হয় না। লক্ষ্য করে দেখেন, নজর করে দেখেন, বর্তমান সারা বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম দেখবেন, কোনো মূর্খ মানুষের মা বাপ সেখানে নাই। বেশিরভাগই হাতে কলমে শিক্ষিত সন্তানের মা বাপ। সন্তান শিক্ষিত হইছে কিন্তু মানুষ হয় নাই। মানুষ না হওয়ার কারণেই অমানুষের কাজ তারা করছে। মা বাপরে বাড়ি বিঠা ছাড়া করিয়া বৃদ্ধাশ্রমে রাখছে। আপনি একজন পিতা হিসাবে কোরআনের এই কথাগুলো স্মরণ রাখা প্রয়োজন। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি, স্মরণ করো তোমরা সেই দিনের কথা, তখনকার কথা যখন হাকিম লুকমান ওয়াজ নসিহত করেছিলেন তার সন্তানকে। ওয়া হুয়া ইয়াইযুহু, যখন নসিহত করেছিলেন লুকমানুল ইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাই। লুকমানের ছেলের একটা নাম ছিল না ছিল না? আল্লাহ এখানে নামটা উল্লেখ করেন নাই। অবশ্যই কোনো না কোনো হিকমত আছে না? নাই, হিকমত আছে। জাতিকে শিক্ষা দেওয়ার জন্য যে তুমি সন্তানকে কিভাবে সম্বোধন করবা। অনেক বাবা, অনেক গার্জিয়ান তার সন্তানকে শব্দ কোন ধরনের ব্যবহার করা উচিত এটা জানে না। সন্তানের সাথে কোনো সময় তুচ্ছ তাচ্ছিল্য শব্দ ব্যবহার করবা না। তুমি গরিব হও, অসুবিধা কি? ধনী গরিব মিলেই তো মানুষ। গরিব হলেও তোমার সন্তানটারে তুমি ডাকবা রাজপুত্রের মতো। সন্তানকে কোনোদিন তুই শব্দ ব্যবহার করে না। হাকিম লুকমানের সন্তানের নাম ছিল, নামটা আল্লাহ উল্লেখ করেন নাই, কারণ হাকিম লুকমান নিজেও উল্লেখ করেন নাই, এই জন্য আল্লাহ করেন নাই। আমরা সন্তানকে যদি আদর করে ডাক দেই, শব্দ ব্যবহার করি, বাবা, সোনা, চান, লক্ষ্মী, এই জাতের শব্দ আছে না নাই? এগুলো হইল আদরের শব্দ। হাকিম লুকমান সন্তানকে যখন নসিহত করবেন তখন শব্দ ব্যবহার করতেন, আদরের শব্দ। বাবারে আসো, বাপুত খায়ালাই, বাবা শুনো, তোমারে কয়েকটা কথা বলি। কোন পিতা যদি সন্তানকে আদর করে এইভাবে ডাক দেয়, নসিহত করে, আমার তো মনে হয় সব সন্তান এই নসিহত শুনতে রাজি। বাবা যদি সন্তানকে আদর করে সম্বোধন করে, আল্লাহ এটাই শিখাইলেন, তোমার সন্তানকে তুমি তাচ্ছিল্যের শব্দ ব্যবহার করবা না, আদরের শব্দ ব্যবহার করে তারপরে নসিহত করো। আদরের শব্দ ব্যবহার করা। আর এখনকার মা বাপ করে নাকি, নামটা পর্যন্ত সুন্দর করে উচ্চারণ করে না। নাম যদি তাকে আব্দুল্লাহ, এটা তো আর বিটকাইতে পারে না। নাম হইল রাসেল, ডাকে রাসেলিয়া, আছে না নাই? তুমি বাবা সন্তানকে সুন্দর করে নামটা ডাকবা। কেউ যদি তোমার সামনে নামটা এরকম ডাকেও, ঝগড়া করে না, তার ডাক দিয়ে সুন্দর করে বলবা। তোমার ছেলের নামও যেন সুন্দর করে বলে, তার নিজের সন্তানদেরও যেন ভালো করে ডাকে। এগুলো মেজাজে পরে, কানের সাথে, নাকের সাথে, গলার সাথে, ব্রেনের সাথে সম্পর্ক।
যারে যেই নামে ডাকে নামের আসর পরে, ডাকের আসর আছে, খুব মনে রাখবেন, মনোযোগ দিয়ে শুনবেন। সন্তান বেয়াদব হয়, সন্তান আদবওয়ালা হয় নিজের ঘর থেকে। ঘরে শিক্ষা দিতে হবে আদব কায়দা। তুই তুকার রেরু এরকম না। নাম রাখছে হুজুরের নাম বাপে আব্দুর রাশিদ আর ডাকে না। আল্লাহ পাকের সিফতি নাম যদি কেউ রাখে, আব্দুর রহমান নাম রাখে না, আব্দুর রহমানই ডাকতে হবে, শুধু রহমান ডাকলে চলবে না, নিষেধ। আল্লাহ পাকের সিফতি নাম যারা ব্যবহার করবে, আব্দ শব্দ লাগায় দিতে হবে। অনেক সন্তানের ক্ষেত্রে দেখি নাম রাখে রাব্বি, মনে হচ্ছে ডাকলেই সব হইব, ডাকলেই সব হইব। হয়তো ফজলে রাব্বি ডাকতে হবে, আব্দুর রব্বি ডাকতে হবে, রব্বিল গোলাম ডাকতে হবে। শুধু রব্বি ডাকলে এর অর্থ হইল আমার খুদা। কোরআন শরীফের শব্দ দেখলে নাম রাখলেন আবুল আহাব, কোন দিন কেউ এটা আল্লাহ জানে। ফেরাউন, কোরআন শরীফ তাহলে শুধু রাখলেন নাম রাখছে আব্দুর রাশিদ, বাপে ডাকে রাশিদ, বাদ খাইতো ডাকতেছে রাশিদ, রাশিদে উনে না, এরপর রাশিদ দিয়া শুনতেছে না। যেই বেড়া কুদান দে ওরা সে কিতা, ওরা সে কইতে বেড়া রুশ হইছে। মুসলমান আদর্শ যদি আমাদের মধ্যে না থাকে, মুসলমানই রইল কই? হাকিম লুকমান তার ছেলেকে ৬,০০০ নসিহত করেছেন পিতা হিসাবে। জীবনে কয় হাজার? সবগুলো তো আর মুখস্থ রাখা বা কারোর জন্য অনুসরণ করা সম্ভব না। এই জন্য ওলামায়ে কেরাম এই ৬,০০০ নসিহতের একটা সার নির্যাস বের করেছে। বের করে ৪ কথায় তারা ঢুকাইছেন ৪টা নসিহত। এই ৪টা নসিহত একজন পিতা যেন তার সন্তানকে করেন। এখানে কারা কারা সন্তানের পিতা আছেন, ছেলে হোক আর মেয়ে হোক, একটু হাত তুলবেন, আমি দেখতাম অনেক আছেন, আলহামদুলিল্লাহ। সন্তানের পিতা, এই কথাগুলো আমল করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? যখন এই নসিহতগুলো করবেন, এমন ভাবে সম্বোধন করবেন যেন তার মনটা নরম হয় আপনার ডাকে, কঠোর ভাষায় না, আদরের শব্দ দিয়া। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, খুব মনোযোগের সাথে শুনেন। ১ নাম্বার নসিহত, ইহফাজ আরবাআন ফি আরবাঈন। ৪টা বস্তুকে হেফাজত করো ৪ জায়গায়। ইহফাজ আইনাইকা ফি বুয়ুতিন নাস। পিতা হিসাবে সন্তানকে নসিহত করবা ১ নাম্বার, বাবারে তোমার চোখের হেফাজত করবা বাইরে মানুষের বাড়িতে গেলে। এখানে মানুষের বাড়ির কথাটা উল্লেখ করা হলো কেন? রাস্তাঘাট তো বললেন না, বাজার তো বললেন না। তখনকার সময়ে রাস্তাঘাটে বা বাজারে কোনো মহিলা থাকতো না। যদি এখনকার হালত হইতো তাহলে বাড়ি উল্লেখ করতেন না, বাড়ি নামেই লইল না, কারণ বাড়ি তখন বেটেন থাকে না, বেশিরভাগ বেটেন বাজার আর হতো। হাকিম লোকমান বলেন ইহফাজ আরবাআন ফি আরবাঈন। ৪ বস্তুকে ৪ জায়গায় হেফাজত করো। ১ নাম্বার, চোখের হেফাজত করবা রে বাবা, চোখের হেফাজত করবা। হাকিম লোকমান সন্তানকে বলছেন কথাটা। আমরা এখানে যারা গার্জেন আছি, পিতা আছি, সন্তানকে বলার দরকার আছে না নাই? অনেক বাবায় বলে না,
জানে না দেখে বলেন, আজকে জেনে গেলেন সন্তানকে নসিহত করবেন। 1 নাম্বার চোখের হেফাজতের দাওয়াত। চোখের হেফাজত যারা করবে বেশিরভাগ গুনাহ থেকেই বেঁচে থাকবে। একই বাড়িতে বসবাস করো, তোমার সন্তান এক রুমে, তুমি আর এক রুমে। তোমার সন্তান পাশের রুমে কোন ধরনের গুনাহ করে এটা তোমার জানাই নাই। আজকালকার জামানায় অ্যান্ড্রয়েড মোবাইল মানুষের চরিত্র নষ্ট করে দেয়। তোমার সন্তানের চরিত্রের হালত তো তোমার জানা নাই। এই প্রাথমিক বয়স বালেগ হওয়ার পরেই যে তার হাতে অ্যান্ড্রয়েড চলে আসলো, চরিত্র যে নষ্ট হবে, তার শরীরের ক্ষতি হবে। এমন ক্ষতি 30 বছর বয়স হইলেই 60 বছরের সমান হইব স্বাস্থ্যের অবস্থা। বর্তমান আছে না এই অবস্থা? পিতা হিসেবে সন্তানকে নসিহত করবেন, বাবারে চোখের হেফাজত করো। চোখের হেফাজত 1 নাম্বার। আপনি বুঝাইবেন চোখের হেফাজত করবা এই কারণে যে চোখের হেফাজত করে যারা সম্মানী হয় তারা। যেই ছেলেটা, যেই যুবক চোখের হেফাজত করতে পারে না, কারোর বাড়িতে গেলে রাস্তাঘাটে বেগানা নারীদের দিকে যদি বেশি বেশি চোখ তুলে তাকায়, তার ব্যাপারে মহিলাদের অন্তরে ইজ্জত বলতে থাকে না। পিতা হিসেবে নসিহত করে দেওয়া সাবধান, চোখের হেফাজত। 2 নাম্বার, ইহফাজ লিসানাকা ফি মাজালাসাতিন নাস। তোমার জিহ্বার হেফাজত করবা মানুষের মজলিসে। অহেতুক কথাবার্তা বলবা না, যা বলবা সঠিক বলবা, অহেতুক কথা বলবা না, যা বলবা সঠিক কথা বলবা। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কারাম লিখেন, হাকিম লুকমান যেই কথাটা বলছেন, সন্তান রে জবানের হেফাজত করবা, জিহ্বার হেফাজত করবা। পিতা হিসেবে সন্তানকে বলা, বাবা জীবনে কোনোদিন গীবত করবা না, মিথ্যা সাক্ষী দিবা না, কোটি টাকা পাইলেও জবান লড়াইবা না। যার জবানের দাম নাই আল্লাহর কাছেও তার দাম নাই। কথা বুঝে আসতেছে? কালিমা যে আমরা পড়ি, জবান দিয়া পড়ি, এই কালিমার ওজন আছে না নাই? কালিমাওয়ালা জবান দামি জবান। এই জবান দিয়া তুমি কম দামা কথা কইও না। গীবত করা কম দামা কথা, মিথ্যা সাক্ষী দেওয়া কম দামা কথা। খুব সাবধান, এই কথাগুলোর দ্বারায় তুমি অনেক ক্ষতিগ্রস্ত হইয়া যাইবা। 3 নাম্বার, ইহফাজ মিদাতাকা আলা মাইদাতিন। হাকিম লুকমান সন্তানকে নসিহত করতেছেন। 1 নাম্বার কি বললে গেলে হইতো না, মুখস্থ করতে হইব। 1 নাম্বার নসিহত, চোখের হেফাজত। নসিহত যে শুরু করবেন, ডাকবেন কেমনে? ওরাশিয়া আদরের সুরে ডাকতে হবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। সন্তানের নাম যদি উচ্চারণ সুন্দর করে করেন, সন্তানের হৃদয় গলে যায়, আমার আব্বা ডাক দিছে। 1 নাম্বার চোখের হেফাজতের দাওয়াত দিবেন, সন্তানকে নসিহত। 2 নাম্বার জবানের হেফাজত। বাবারে এই জবান যেভাবে ইচ্ছা সেইভাবে চালায়ও না। জীবনে মিথ্যা সাক্ষী দিও না, অহেতুক কথাবার্তা বলিও না, গীবত শেখায়াত করিও না। 3 নাম্বার দস্তরখানে পেটের হেফাজত করবা। দস্তরখানে পেটের হেফাজত মানে সন্তানকে এটাই বোঝাইবেন, বাবা হালাল ছাড়া কোনোদিন হারাম খাইও না। পিতা হিসেবে যদি সন্তানকে এই কথাটা আপনি না বলেন, আল্লাহর কাছে দায়ী থাকবেন। তুমি বাবা শুধু সন্তানের জন্মই দিলা, কোনো দায়িত্ব তো পালন করলা না। খাওয়ানোর নাম দায়িত্ব পালন না। কয়জন পিতা আছে এই দায়িত্বগুলো পালন করে? পিতার দায়িত্ব সন্তানকে বলে দেওয়া, মানা না মানা তার ব্যাপার। কিন্তু তুমি পিতা হিসেবে সন্তানকে এটা বলা দরকার, বাবারে
পেটের হেফাজত করবা দস্তরখানে। আল্লাহ মানুষ বানাইছেন না খাওয়ায়া রাখবেন না, হালাল খানার অপেক্ষা করবা, উপবাস থাকবা। যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ হালাল খাবার তোমার সামনে হাজির করে দিবে। পিতা হিসেবে যদি সন্তানকে এই নসিহত করতে পারেন, তাহলে সন্তানের মন গলে যাবে, ইনশাআল্লাহ গলে যাবে। আর যদি বাপ এরকম হয় যে সুদ খাওয়ায়, বাপ নিজেই সুদ খায়, তাহলে সন্তান রে কইব কেমনে? শিখে রাখেন, আপনি কি করেন না করেন এটা সন্তান যেন না জানে। এমন কাজ করবেন না যে আপনার ওয়েট ওজন তার অন্তরে কমে যায়। সন্তানকে হালাল খাওয়ায় বালেগ পর্যন্ত পৌঁছানো আপনি পিতার দায়িত্ব। সন্তান জন্ম দিছেন, বালেগ হওয়ার আগ পর্যন্ত হালাল খানা সে আপনার কাছে পায়। পিতা হিসেবে যদি হালাল খানা না দিয়া তারে সুদের খাবার, ঘুষের খাবার, বেহালালি খাবার খাওয়ান, বাবা হিসাবে সন্তানকে কি সঠিকটা দিলেন না ঠকাইলেন? আপনি বাবা হইয়া সন্তানকে যদি ঠকান, ওই সন্তান বড় হইয়া কোন ধরনের আচরণ করবে সেটা আপনি বুঝেন। সন্তানকে নসিহত করা 3 নাম্বার পেটের হেফাজত। 4 নাম্বার সন্তানকে নসিহত করবেন, বাবারে নামাজে কলবের হেফাজত করবা। হাকিম লুকমান যেই ধরনের মানুষ ছিলেন, নসিহত গুলো সেই উঁচা মানের। 1 নাম্বার চোখের হেফাজত, 2 নাম্বারে জবানের হেফাজত, 3 নাম্বারে পেটের হেফাজত, 4 নাম্বারে কলবের হেফাজত। আপনি বাবা যেই দিন থাকবেন না, কবরের কাছে দাঁড়ায়া সন্তানের এই কথাগুলো যখন স্মরণ হবে, আমার আব্বা আমাকে সারা জীবন এই নসিহতগুলো করে গেছে, এই সন্তানের দিলের ভিতরে বাবার মর্যাদা বেড়ে যাবে। যে সমস্ত সন্তানরা বাবার জবান থেকে এই নসিহতগুলো শুনবে, সন্তান পাথর হৃদয়ওয়ালা হলেও জীবনে কোনোদিনই এই বাবার সাথে বেয়াদবির সাহস পাইবে না। জীবনে কোনোদিন এই বাবারে ধমক দিয়া কথা বলার সাহস পাবে না। নসিহত করনেওয়ালার সামনে কোনোদিন বেয়াদবি করবে না। সন্তানকে নসিহত করা শিখতে হবে আমাদের। শুধু স্কুল কলেজের দিকে তাকায় থাকলে চলবে না, পারিবারিকভাবে শিক্ষা দিতে হবে। এবং এই পারিবারিক শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। পরিবার থেকে যা দেখবে তাই শিখবে। আপনি যদি আপনার সন্তানের সামনে সিগারেট খান, আমি নিজে দেখছি এক ছোট বাচ্চা বাফে ফালছে, বাফে শুধু ফালছে টান দিয়া। 2 বছর বয়সে তো আর এটা বুঝে না, হে গেল মুহ দেখছে। আপনি যদি তার সামনে এমন কাজ করেন যেই কাজটা ঘৃণিত, সন্তান দেখে দেখে শিখবে। ঘৃণিত কাজের মধ্যে বিবি সাবরে এমন গাইল ধরাইছুন আপনি, বাচ্চা তাকায় মুখস্থ করতেছে সব, বাচ্চা শুনে শুনে সব মুখস্থ করতেছে। এইরকম জীবনযাপন যেন আমাদের না হয়, কন্ট্রোলের জীবন হওয়া যায়, নিয়মতান্ত্রিক জীবন হওয়া চাই। সন্তানের সামনে আদবের জীবনযাপন, সন্তান আদবওয়ালা হবে। আমি খানা খাই ঘরে, দস্তরখান, মাথায় টুপি, সুন্নত তরিকার খানা। একদিন তাড়াহুড়ার জন্য টুপি নিতে মনে নেই। 5 বছর বয়স আমার মেয়েটার, তখন 4, আরো 1 বছর আগের কথা এটা। এই 4 বছর বয়সে সে টুপি নিয়ে আইসা আমার মাথায় দিয়ে দিছে। ওই দিন আমি বুঝলাম যে পারিবারিক শিক্ষাটার কত গুরুত্ব। সে যা দেখবে তাই শিখবে, যা দেখবে তাই শিখবে। আদব এমন এক জিনিস, আদবের দ্বারা সন্তানকে যদি আপনি আদবওয়ালা করে তুলতে পারেন, এই সন্তানটা আল্লাহর রহমত প্রাপ্ত হবে। এখন যে সুবহানাল্লাহর আওয়াজে বুঝছি যে গুরুস্থান,
এখন যে কবরস্থানও বোঝা গেছে। পরিবেশের যে শিক্ষাটা, পারিবারিক শিক্ষাটা, গরম পরিবারের এক ছেলে যুবক চিল্লা লাগাই আইছে, 40 দিনের চিল্লা লাগাই আপনার বাড়িতে আইছে। খেদমতে খুদা মিলে তবলিগের শিক্ষা আছে না নাই? একজন মুরব্বী মানুষ বাজারের ব্যাগ লইয়া রাস্তা দিয়ে আটটাছে, উনি দৌড় দিয়ে গিয়া ব্যাগটা লইছে, আমারে দিন মুরব্বী, আমি আগুয়াই লই যাই। মুরব্বী মানুষ তার হাতে ব্যাগটা দিছে, দেয়া সামনের দিকে যাইতেছে। জিগাইছে, তোমার বাড়ি কইবা যান? তোমার বাড়ি বাড়ি যেহানো গ্রামটার নাম কইছে, এই গ্রামটাও কার্যহুর গ্রাম। আর এই গ্রামের মধ্যে আবার একটা পরিবার আছে, এটার নামই পরিবার, নামি দামি কার্যের লাগিয়া, মানুষ না হইলে আমার সাথে লাগে এরকম লোক। সেই পরিবারের নাম কইছে, আমি ওই পরিবারের সন্তান। অহম তো বুড়া বেড়া বুঝ হয় না, না এই পরিবারের সন্তান বুঝাইতেছে না। আপনি বিশ্বাস করবেন আমি হেই করে রে, না বেটা তোমার আচরণে তো বোঝা যায় না তুমি হেই করে। 2-3 বার যাওয়ার পরে কয়েকটা সর্দে দাঁতটি হলা দেয়, বিশ্বাস করবে না। ওহন বিশ্বাস হয়েছে, ওহন গিয়া বিশ্বাস হয়েছে। রাগের সময় কন্ট্রোল থাকে না মানুষ। যদি আদব বলা হয়, রাগেও যদি সে কথা বলতে থাকে সুশৃঙ্খল কথা বলবে। আর যদি আদবের ঘাটতি হয় রাগের সময়ও আর ভালোর সময়ও, তার মধ্যে বেয়াদবি থাকবে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। আদব কি জিনিস একখান হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি আমি খুতবায়। আল্লাহর রাসূল বলেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার উম্মত যার কাছে বড়দের সম্মান নাই, ছোটদের আদর নাই, যার কাছে বড়দের সম্মান নাই, ছোটদের আদর নাই, জেনে রাখবা সে আমার দলের লোক না, সে আমার দলভুক্ত না। অর্থাৎ আল্লাহর রাসূলের যে আদর্শ, ওই আদর্শের মধ্যে মুরব্বীকে সম্মান করা আছে না নাই? এই যুবকরা আওয়াজ দিয়া কো আছে না নাই? বর্তমান সমাজের মধ্যে যুবকদের কাছে এই আদবের বড় অভাব। 20-25 বছর আগেরও অবস্থাটা ছিল এমন, 5 জন বয়স্ক মানুষ এক জায়গায় দাঁড়ায় থাকলে একজন যুবক বাপ চাচাদের সামনে হাইটা যাইতে তার ভয় লাগছে। আর এখন এমন যুগ আসছে, পরিবর্তন এমন হইছে, বাপ চাচায় ভয় ভাই বাতিজারে দেখলে না জানি কোন কাম করিয়া বয় সামনে। ঠিক আদব এমন এক জিনিস, যুবকরা জানিয়া রাখো, আদব এটা মন থেকে। তোমার মধ্যে যদি আদব থাকে, মুরব্বীদের মন থেকে দোয়া আসবে। মানুষের অন্তর থেকে দোয়া পাওয়া যায় আদবের খাতিরে। যেই মানুষটা আদবওয়ালা হবে, দিন দিন তার উন্নতি হবেই, কারণ সে রহমত প্রাপ্ত। আর বেয়াদব মাহরুম আল্লাহর রহমত থেকে। সম্পদের ক্যান্টিনের ভিতরেও যদি তারে ঢুকায় রাখা হয়, সুখী হতে পারবে না। আদব বিরাট এক দৌলতের নাম। ভারতবর্ষে একজন পীর ছিলেন আব্দুর রহিম রায়পুরী রহমতুল্লাহি আলাইহি। এই লাইনে যারা মেহনত করেন, মুরব্বী ওলামায়ে কেরাম ওনার নাম জানেন। আব্দুর রহিম রায়পুরী, ওনার পীর মারা গেছে। তো উনি চিন্তা করলেন আমার তো একজন মুরব্বী ধরা দরকার। উনি গেলেন রশিদ আহমদ গঙ্গুহির দরবারে। হযরত, আপনি তো জানেন আমার পীর ইন্তেকাল করেছেন, আমি আপনার কাছে বায়াত হতে আসছি। রশিদ আহমদ গঙ্গুহি উত্তর দিলেন, আপনি নিজেই তো অনেক বড় একজন পীর, কত মুরিদান আপনার,
আমি আপনারে কি মুরিদ করাম? আপনাকে আমি মুরিদ করতে পারবো না, আপনি তো অনেক বড় পীর। উনি বুঝে ফেলছেন, ঘুরে চলে আসছেন, ওনার সকল মুরিদদেরকে দলা করছেন একসাথে জমা করে। উনি বলতেছেন, শোনো, আমি তোমরার পীর হয়ে বইছি, অথচ মুরিদ হওয়ার যোগ্যতা এখনো আমার হয় নাই। পীর হয়ে বসে রয়েছি, মুরিদ হওয়ার যোগ্যতাও এখনো হয়েছে না। আমার মাফ করো তোমরা। যাকে ভালো লাগে তার কাছে গিয়ে আত্মা শুদ্ধির সবক নেও, আমার হালতের উপরে ছাড়ো। পরের সপ্তাহে আবার গেলেন হুজুরের কাছে, হযরত পীর আলী ছাইরিয়া আপনার কাছে হাজির। এই ত্যাগ, এই কুরবানি কেউ দিব? পীর আলীর মস্তক কেউ ছাড়তে চায়? পীর আলীর মস্তক ছাড়তে চায় না। এমন পীরও এখন বাইর হইতেছে, মুরিদ খুঁজে বেড়ায়, মুরিদ খুঁজে বেড়ায়। সংবাদ যদি হয় যে হেনো 4-5 জন মুরিদ আছে, পারলে হেনো যাইব বেড়ানে। এইটার নাম বুঝি শান। পীর আলী ছাইরে গেছেন ইসলার জন্য, মুরিদ করছেন, সবক দিয়া দিছেন। হক্কানি পীর যারা, মুরিদের চাল চলনেই বুঝবে তার মধ্যে কোনটার অভাব। আল্লাহর রসুল যেইভাবে এক একজন সাহাবীকে এক এক ধরনের কথা বলতেন, বেশি বেশি সবক দিতেন, হক্কানি পীর মাশায়েখরাও তাই করেন। আব্দুর রহিম রায়পুরীকে এই হাদিস শোনায় দিলেন যে তুমি ছোটদেরকে আদর করবা, মুরব্বীদের সম্মান করবা, এই সবক দিয়ে দিছে। তো উনি পূর্বের অভ্যাস অনুযায়ী দুপুরে খানা খায়া একটু ঘুমাইতেন, দুপুরে খানা খায়া। এটাকে কাইলুলা বলা হয়। কেউ যদি এই আমল করে, কাইলুলার আমল, আল্লাহ পাক তার আমল নামায় 1000 রাকাত নফল নামাজের সওয়াব দেন। দুপুরও খায় একটু খাইতে হয় না মানুষ? নিয়ত যদি এটা রাখেন, আল্লাহর রসুল দুপুরে খানা খায়া শুইতেন, আমিও একটু শুইলাম, ঘুম হোক আর না হোক, সুন্নত আদায়ের লক্ষ্যে আপনি 5 মিনিট 10 মিনিট শুয়ে রইলেন, 1000 রাকাত নফল নামাজের সওয়াব পাবেন। উনি দুপুরে খানা খায় একটু ঘুমাইতেন যেন তাহাজ্জুদের সময় উঠা যায়। গ্রাম এলাকার এক মুরব্বী আইছেন, তারে খুঁজছে, আগের থেকেই সম্পর্ক। গ্রামের অনেক সরল সহজ মানুষ আছে, ভিতরে মোহব্বতের কমতি নাই, কিন্তু ডাকার আদব জানে না। বাড়ি এলাকার সবার ওয়াজ করিয়া মানুষ যখন টেল্লে যাইতেছে, আমিও তো যাইতেছি ভিড়ে দিয়ে, এক মুরব্বী কইতেছে না, হুজুরডা আনছি, হুজুরডা ওয়াজটা কিতা করছে, হুজুরডা। আমি বুঝতে পারছি না, বেটার ভিতরে মোহব্বতের কোনো কমতি নাই, কিন্তু বাসাটা একটু সমস্যা। কিশোরগঞ্জের একটা জায়গার নাম আছে ইটনা। ইটনার থেকে এক লোক আমার ফোন দিছে, ফোন দিয়ে কইতেছে, হুজুর প্রোগ্রাম দিতেন না? আপনার তো আমি বলি নাই যে দিব। আপনি কইছেন না, আপনার দালালের সাথে আলাপ হয়েছে। আমি অবাক হয়ে গেছি, আমার দালাল কি? দালালের সাথে আলাপ। আপনি কার কথা বলতেছেন আপনি? কয় আমরা যে উপজেলা মসজিদের ইমাম সাহেব, আপনার উপজেলা মসজিদের ইমাম সাহেব দালাল। হুজুর আমার এই কড়া ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। আমি বুঝলাম যে তার ভিতরে মোহব্বতের কমতি নাই, শব্দ ব্যবহার বা আচার আচরণটা প্রকাশ করার অভাব, শিখছে না এখন। এমন আছে না নেই? তো এই মুরব্বী গ্রামের লোক আইসা আব্দুর রহিম রায়পুরী রহমতুল্লাহি আলাইহিকে ঘুম থেকে যে একজন আলেমকে কেমনে জাগানো লাগবে এটা জানে না, ঠেলা মারছে, ও হুজুর, হুজুর উঠকাইন। করতেই তো খাসা ঘুমটা ভাঙছে, আর চোখ তো লাল হয়ে রয়েছে, হেই মিয়া দমক মাইরে বসে, বুড়ো হয়েছেন এখন, কেমনে ঘুম থেকে জাগানি লাগে জানেন না। চোখ লাল আর
ধমক খাইয়া জুতা তো এই দৌড় মারছে বুড়া বেড়া, দৌড়ে বাড়ি আর কারো আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠছেন আর পেরেশান হয়ে গেছেন। উনি না হয় শিখলো না আলেমকে ঘুম থেকে জাগানো, আমিও তো শিখলাম না মুরব্বীর সাথে আচরণ। আমার নিজেরও তো অভাব হয়ে গেছে, ঘাটতি হয়ে গেল। আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহি আলাইহি পেরেশান হয়ে গেছেন, মুরব্বীর সাথে বিয়াদবি হয়ে গেছে। আমার বাবার সমান বয়সী মানুষটারে ধমক মারলাম, মাগরিব পর্যন্ত এই টেনশনেই কাজ করতেছে, আর কিছু ভালো লাগে না। মানুষ অনেক মাসলা মাসাইলের জন্য আসে, কারোর সাথে কোনো কথা বলতেছেন না, শুধু পেরেশানি মাথায় নিয়ে ঘুরতেছে। মাগরিবের নামাজ পড়লেন, এশা পর্যন্ত এই পেরেশানি। খানা খায় যখন বিছানায় গেলেন, ঘুম তো আসে না। মনের ভিতরে এখন জাগ্রত হইতেছে, আমি যদি ঘুমের মধ্যে আব্দুর রহিম মারা যাই, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি দাঁড়াইব, রসুলের সামনে দাঁড়াইব। আল্লাহর নবী যে হাদিস শরীফের মধ্যে বলছেন, মুরব্বির সাথে যারা বেয়াদবি করবে তারা আমার দলের না। আমার জীবনের শেষ আমলটা হইব মুরব্বির সাথে বেয়াদবি করা। এই মুখ নিয়ে নবীজির সামনে কেমনে দাঁড়াইব? পেরেশান হয়ে গেছেন আব্দুর রহিম রায়পুরি। বিছানায় আর থাকেন নাই, সোজা উঠে গেছেন। ভাবতেছেন ওই গ্রামে মুরব্বির কাছে যাবেন, গিয়া মামলা শেষ করবেন। একটা চাদর নাকে মুখে মুড়ি দিয়া ছদ্মবেশী রওনা দিলেন কুয়াশার মধ্যে একটা হাওর পাড়ি দিয়া। রে যুবক বাবারা, মনোযোগ দিয়ে শুনেন, এখনই জীবন গড়ার সময়। মানুষের সাথে আচরণ কি, কার সাথে কেমনে করা লাগবে। আব্দুর রহিম রায়পুরি এত বড় আলেম, তবু মুরব্বির সাথে বিয়াদবি হয়ে গেছে। হাওর কুনাকুনি, কুয়াশার রাত্রে ঠান্ডার মধ্যে যাইতেছেন, মামলা শেষ করে ঘুমাইবেন। ওই বাড়িতে উনি ঢুকলেন, গিয়া দেখেন বাড়ির সব মানুষ ঘুমায় গেছে, ওই বুড়া বেটা ঘুমায় নাই। উঠানে আগুন তাপায়, বন দিয়া আগুন তাপাইতেছে। ওই বুড়া মানুষটাও চিন্তা করতেছে, আমি যে একজন আলেমের সাথে এই রকম আচরণ করে আসলাম, আলেমরে কষ্ট দিয়ে আইলাম, আমি যদি মরি আলেমের সাথে বেয়াদবির গুনাহ নিয়ে মরব। উনিও ঘুমান নাই, বাড়ির সব মানুষ ঘুমায়া গেছে। আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহি আলাইহি যেই মাত্র বাড়ির ভিতরে ঢুকলেন, উনারে দেখাই বুড়া মানুষটা দৌড়ায় আসছেন, জড়ায়া ধরছেন। হুজুর গিয়া তারে যখন বুকের সাথে মিলায়া নিছেন, একজন আর একজনের কাছে মাপ চাইতেছেন। আমি বুঝতে পারি নাই আপনি এত কষ্ট পাইবেন, আমিও তো বুঝতে পারি নাই, ঘুম থেকে জাগাইতে পারি নাই আপনারে আমি। আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহি আলাইহি বুক থেকে ছেড়েই উনার হাতের মধ্যে একটা ব্যাগ, ওই ব্যাগের ভিতর থেকে মুরব্বির রেখে আসা জুতাগুলো নিয়ে আইছে হাতে করে। এই জুতাগুলো বাস করে দিলেন, নিন আপনার জুতা আমি বহন করে নিয়ে আসছি, তবু কি মাপ পাবো না? চিৎকার দিয়ে উনি দোয়া করতেছেন, আল্লাহ, রক্তের কোনো সম্পর্ক নাই আমার সাথে, তার রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তাও নাই। আমি একজন সাদা দাড়িওয়ালা মুরব্বী মানুষ, আমি দোয়া করতেছি, আল্লাহ তোমার এই বান্দার মর্যাদা বাড়ায়া দাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় এক জাহাজের আগার মধ্যে বসা আছেন, পিছনে হযরত আলী ওই জাহাজের পিছনের খালালি ধরে রাখছে। ছোট্ট একটা ডেঙ্গি নৌকা নিয়ে আব্দুর
আব্দুর রহিম রায়পুরি বইটা চালাইতেছেন জাহাজ ধরার জন্য। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, আলী জাহাজের গতি কমায় দাও, আমার আব্দুর রহিম আইতেছে। আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহি আলাইহির এই ডেঙ্গি নৌকাটা যখন জাহাজের কাছে গিয়ে ভিড়ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে ওই ডেঙ্গি নৌকার সাথে জাহাজের একটা জিঞ্জুর লাগায়া, চেইন লাগায়া, আংটা লাগায়া দিলেন। ঠাস করে একটা আওয়াজ হইছে। তাহাজ্জুদের মুহূর্তে এই আওয়াজেই আব্দুর রহিম রায়পুরীর ঘুম ভেঙে গেছে। তাহাজ্জুদে দাঁড়ায় খুব কানলেন। উনি সারা জীবন এই বয়ানটা করতেন, জীবনে কোনোদিন কারোর সাথে বেয়াদবি করব না। আদব নামক দৌলত যেন তোমাদের সাথে থাকে। আদবওয়ালাদের মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। সকলের দায়িত্ব আলেমকে তাজিম করা এবং মুরব্বীগণের সাথে সুন্দর আচরণের সাথে ব্যবহার করা।